ওটি গ্রুপ ক্যাপ্টেন শামসুল আলম বীর উত্তম 2 এই তেলবাহী জাহাজটার পিছন সাইড দেখবো। সামনের সাইড আপনার দেখালাম নোঙর করে কীভাবে বালবাস বাও দেখালাম, নোঙর করে কীভাবে রাখা হয়েছে সেটাও দেখালাম, এবং এখন পিছনের সাইডটি সুকান দেখবো, প্রপেলার দেখবো, সেটাই দেখানোর চেষ্টা করব। বিশাল বড় আপনি একটি তেলবাহী জাহাজ, যেখানে অকটেন এবং ডিজেল নেওয়া হয় এই জাহাজের মাধ্যমে। আর এগুলো হচ্ছে আপনার চট্টগ্রাম থেকে লোড করে আপনার আনলোড করে হচ্ছে ঢাকায় বা বিভিন্ন জায়গায় আনলোড করে। ওই দেখেন সুকান, কত বড় সুকান। এটার সাহায্যেই আপনার লঞ্চের দিক নির্দেশনা হয়, ডানে বামে চলাচল করে। এই যে সুকান, আর এই পাশে প্রপেলার আছে। সুকানের এই পাশে দেখা যাচ্ছে সাদা সাদা, এগুলো কি দেখা যাচ্ছে? সিমেন্টের মতো দেখা যাচ্ছে। দেখেন এই সুকান কত বড়, বিশাল বড় সুকান, একটা দুইটা, যেটা হচ্ছে ওটি গ্রুপ ক্যাপ্টেন শামসুল আলম বীর উত্তম 2 চট্টগ্রাম M25945। একটু সামনে যাব একটু দেখাবো। হ্যাঁ, এটার নিচে হচ্ছে 2টা প্রপেলার, আর এই বিশাল বড় আপনার ইঞ্জিন রয়েছে, যেটু একটি সম্ভবত 225 মিটারের একটি তেলবাহী জাহাজ। লম্বা 225 মিটার এবং আপনার উচ্চতায় আপনার ওই পর্যন্ত আমি দেখলাম 5 মিটার করা, 5 মিটারের মতো মাপ দেখলাম। হ্যাঁ, আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন চট্টগ্রামের একটি তেলবাহী জাহাজ, যেটা চট্টগ্রাম থেকে ঢাকায় বা বিভিন্ন প্রান্তে আপনার তেল সরবরাহ করে থাকে, মানে বিক্রি করে থাকে। হ্যাঁ, তেল লোড আনলোড করে থাকে। আর এটা তেলেরই, সাধারণত এটা তেলেরই জাহাজ। হ্যাঁ, আর এই যে সুকানের সামনে আমি যেয়ে দেখাবো, ওখানে যেতে পারবো? একটু চালু রাখবা, এটার নিচে নামবো আমি। তো আমি এটার নিচে নামার চেষ্টা করব, আমি একটু দেখাই। হ্যাঁ, এটা নিচে নামবো, নিচে নেমে দেখাবো। এটা হচ্ছে আপনার এই বিশাল বড় তেলবাহী জাহাজের সুকান। এই সুকানের সামনে দাঁড়িয়ে আপনাদের আমি দেখানোর চেষ্টা করতেছি মেঘনা নদীর মাঝপথে। কাট করো।